আজকে সারাদিনে আমি কি কি খেয়েছিলাম এবং কি কি রান্না করেছিলাম তা নিয়েই থাকছে আজকে ছোট্ট একটা মিনি ব্লগ। হ্যালো, আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন আপনারা? আশা করি আপনারা সবাই ভালো আছেন, আমিও খুবই ভালো আছি। আমার ডেইলি ব্লগগুলো কেমন লাগছে আপনাদের অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন। তো আজকে প্রথমে আমি খেয়েছিলাম ম্যাগি আর ডিম সিদ্ধ, তারপরে খেয়ে নিয়েছিলাম একটি ডাব। আর এটা খুব বেশি ভালোও ছিল না, আবার খারাপও ছিল না, মোটামুটি। তো ভালোই লেগেছিল এটা খেতে। আজকে আর ছাদে যাইনি, একেবারে রান্না করতে চলে আসলাম, যেহেতু আম্মুর একটু শরীরটা খারাপ, তার জন্য এখনই আমি রান্না বান্না করে নিচ্ছি। সকাল সকাল রান্না বান্না হয়ে গেলে তাহলে গোসল করে নিতে পারবো, সেই অনুযায়ী আমি আজকে রান্নাটা চাপালাম। তো এদিকে প্রথমেই আমি মাছগুলো ভাজি করে নিচ্ছি। আর মাছটা ভাজি হয়ে গেলে আমার মনে হয় অনেকটা কাজ হয়ে গেছে, কারণ আমি এটাই খুবই ভয় পাই। তো এটাই প্রথমে আমি করে নিয়েছি, মাছ ভাজিটা। তো এদিকে মাছগুলো আমি উঠিয়ে নিয়েছিলাম, উঠিয়ে সেম করে ওই তেলটাই ছিল, মাছ ভাজার তেলেই আমি এখানে আলুগুলো ভেজে নিয়েছিলাম। আজকে আমি রান্না করব আলু মাছ বেগুন দিয়ে একটা তরকারি, ইলিশ বেগুনও বলতে পারেন, অনেকে ইলিশ বেগুনও বলে এটাকে। তো এটা করার জন্যই আমি এখানে প্রিপারেশান নিয়েছি। এখানে আমার পেঁয়াজ ভাজা হচ্ছে। তো জানেন তো, নতুন রাঁধুনি, অত কিছু বুঝি না, জানিও না রান্নার ব্যাপারে, কোথায় কি বলতে হয় এটাও জানি না। তো যেভাবে পাচ্ছে ওভাবে বলছি, আপনারা একটু ম্যানেজ করে নেবেন অবশ্যই। তারপরে আমি এখানে তরকারির মাছগুলো ছেড়ে দিচ্ছিলাম, প্রথমবার রান্না করছি, কেমন হবে জানি না। আর ওদিকে হচ্ছিল আমার আরেকটা তরকারি, ওখানে করছিলাম হচ্ছে ডাঁটা আলু মাছ দিয়ে। তো এই ছিল আমার রান্নার ফাইনাল লুক, কেমন হয়েছে জানাবেন অবশ্যই। তো রান্নাবান্না শেষ করে আমি চলে গেছিলাম গোসল করতে। আর গোসল করে আসার পরে আমি পড়েছিলাম ঘুমিয়ে। তো ঘুম থেকে উঠেই দেখছি প্রচুর বৃষ্টি হচ্ছে বাইরে। তো বৃষ্টি দেখতে আমার বরাবরই খুব ভালো লাগে, তাই আমি বাইরে চলে গেছিলাম বৃষ্টি দেখতে। আর তেমন কোনো ক্লিপস নেওয়া হয়নি। তো দুপুরে যেহেতু আমি কিছু খাইনি, তাই রাত্রেবেলা তাড়াতাড়ি খেয়ে নিয়েছিলাম আজকে। তো আজকে রান্নাটাও খুবই ভালো হয়েছিল। আজকের মতো এইটুকুই, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। আল্লাহ হাফেজ।